বাংলাদেশ হংকং প্রথম লেগের ম্যাচে আসলে কি ভুল ছিল এবং কিভাবে খেললে ম্যাচটা আসলে উঠে যাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের পক্ষে সেসব বিষয়ে জানতে বিস্তারিত আলোচনা করতে আজকে স্পোর্টস লাইভের সেটে প্রথমবারের মতো আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য ভাইয়াকে। ভাইয়া কেমন আছেন আপনি? আপনার জায়গাটা। আসসালামু আলাইকুম। জি আছি ভালো। প্লিজ। থ্যাংক ইউ। ভাইয়া, তীরে এসে তরি ডোবার এই যে হতাশা, আসলে এই হতাশা থেকে তো আমরা বের হতেই পারছি না কোনোভাবে। কালকে শেষ মুহূর্তের যে গোলটা হয়ে গেল সেটা আসলে অভূতপূর্ণ লেগেছে সবার কাছেই, অসম্ভব মনে হয়েছে। সেই সাথে জামাল ভুঁইয়া কিন্তু বলছিল যে স্টার্টিং 11-এ জামাল, তারপর সুমিত, ফাহমিদুল, জায়ানদের মতো প্লেয়াররা না থাকা, আসলে এই বিষয়টা আপনাকে কতটুকু ভাবিয়েছে? ধন্যবাদ। আসলে খেলা শেষে যদি আপনার হামজার এক্সপ্রেশন দেখেন, এই এক্সপ্রেশনটা টোটাল বাংলাদেশের 18 কোটি মানুষেরই ছিল। এই কষ্টটা আমার কাছে যেটা মনে হয়, শেষ 30 সেকেন্ড আমরা খেলাটা ধরে রাখতে পারিনি, গোলটা ধরে রাখতে পারিনি। এটা এত কষ্টদায়ক ছিল যে এটা মেনে নেওয়ার মতো না। তো এক্সপ্রেশনটা থেকেই বোঝা যায় যে আমাদের ফুটবলের যে একটা ক্রেজ ফিরে এসেছে, সাধারণ মানুষের মধ্যে যে এই কষ্টটা সবার মধ্যেই ফুটে উঠেছে। তার মধ্যে আমি জামালের কথা শুনলাম, আজকে জামাল ওরা অলরেডি হংকং যাচ্ছেন। তো নেক্সট ম্যাচটা আমাদের আবার হংকংয়ের সাথে খেলা, অ্যাওয়ে ম্যাচ। এটা খুব টাফ একটা ম্যাচ আমার কাছে মনে হয়, কারণ আমাদের মেন্টালি আমাদের যে সিচুয়েশনের মধ্যে যাচ্ছি এখন, যে এই ম্যাচটা হেরে গেছি। তো আমার মনে হয় যে জামাল, জায়ান, ফাহমিদুল এবং সুমিত নামার পর এবং হামজাদের সাথে যে কম্বিনেশনটা আমার কাছে টোটালি একদম ডিফারেন্ট মনে হয়েছে। আর কোচ ডিসাইড করবেন কারা খেলবেন না খেলবেন, কিন্তু এই কোচ কিন্তু দীর্ঘ সময় কিন্তু আমাদের জাতীয় দলটাকে দেখছেন, প্লেয়ারদেরকে ভালোভাবেই দেখছেন এবং হামজা, সুমিত, জায়ান এবং ফাহমিদুলকেও দেখছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে স্টার্টিং 11টা যদি আমরা প্রথম থেকে যদি ওদেরকে রাখা যেত টিমে, আমার কাছে মনে হয় যে শক্তিমত্তার দিক দিয়ে আমরা আরও বেটার থাকতাম। কারণ আপনি দেখুন যে সুমিতের মতো, জায়ানের পারফরমেন্স যদিও হয়তো জায়ানের ফার্স্ট ম্যাচ ছিল আমাদের জাতীয় দলের, কিন্তু জায়ান অলরেডি প্রুভ করেছে আন্ডার 23 টিমে তার কোয়ালিটি। সো আমার কাছে মনে হয় যে জায়ানকেও দিয়ে যে আমরা শুরু করতে পারতাম প্রথমে, তাহলে হয়তো আমরা ওই সুযোগগুলো কাজে লাগাতে পারতাম, হয়তো ফার্স্ট হাফেও আমরা হয়তো আরও 1-2 গোলে এগিয়ে যেতে পারতাম। আমার কাছে মনে হচ্ছে ওদের নামার পর খেলার চেঞ্জ, মোটিভেটেড টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে টিমের। কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রথমে যে আমরা গোলটা করলাম, এত সুন্দর একটা গোল করেছে হামজা, গোল করার পর টিম যেখানে উজ্জীবিত হওয়ার কথা সেখানে আমি দেখলাম টোটালি আমাদের ডিফেন্ডিং শেপটা টোটালি একদম নিচে চলে এসেছে। এত নিচে পড়ে খেলেছে যে একটা কি বলবো, লাইক এ লিডারশিপ, আমার কাছে লিডারশিপের অভাব মনে হয়েছে টিমে। কারণ এত পিছিয়ে যখন আপনি খেলবেন, অপোনেন্টকে কিন্তু সুযোগ করে দিচ্ছেন অ্যাটাক করার জন্য, বিশেষ করে ওরা দুইটা সাইড দিয়ে অ্যাটাক করছে, রাইট এবং লেফট সাইডে। তো আমাদের এই জায়গাগুলো বন্ধ করা উচিত ছিল। আর ডিফেন্সের কথা বলছিলেন, ডিফেন্স কিন্তু খুবই নাজুক অবস্থায় ছিল। গতকাল আমরা দেখেছি তারেক কাজী অর্ধেক ফিট ছিলেন এবং সিনিয়র তপু ছিলেন, তিনি কিন্তু আসলে একদম আনফিটই ছিলেন। তাকে নামানো হয়েছে, ম্যাচ খেলার মতো সিচুয়েশনে তিনি ছিলেন না, তারপরেও তাকে নামানো হয়েছে যেহেতু রক্ষণ ভাগের অবস্থাটা বেশ একটা ভালো ছিল না। তাছাড়া মিতুল মারমার, আপনার কি মনে হয়েছে তার আক্রমণ ঠেকানোর মতন যে ক্ষমতা বা তিনি যে মিস করেছেন, এই বিষয়গুলো কি আপনার চোখে পড়েছে অ্যাজ আ গোলরক্ষক হিসেবে? আপনিও তো ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করেছেন। দেখুন, সবচেয়ে বড় জিনিস আমাদের ডিফেন্স অবশ্যই কলাপস করেছে এবং বারবার মিস্টেক করছিল। তো একটা কন্টিনিউয়াস যখন মিস্টেক করছিল, আমার কাছে যেটা মনে হয়, মিতুলের কথা বলছে না, যে ফার্স্ট গোলটার কথা আমি যদি বলি, পজিশন, যে যখন বলটা ট্রাভেল করছে উপরে এয়ারে ছিল, সো মিতুল একদম গোল লাইনে দাঁড়িয়েছিল যেখান থেকে গোল করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে মিতুলকে 1-2 স্টেপ যদি সামনে থাকতো, তাহলে যেটা ওদের হেড থেকে বলটা এসেছে, ফিনিশ করেছে, ওই পর্যন্ত আসার আগে মিতুল বলটা নিতে পারতো, আমার কাছে মনে হয়েছে। তো পজিশনাল একটা ব্যাপার আছে, পজিশনে মিতুলের পজিশনটা ঠিক ছিল না আমার কাছে মনে হয়েছে। তো আসলে মিস্টেক পার্ট অফ দ্য গেম, আমরা কিন্তু শিখবো, কিন্তু আমরা কত শিখবো? আমরা যদি ইন্ডিয়ার সাথে দেখি, ওই ম্যাচটাও আমাদের জেতার ম্যাচ ছিল, আমরা জিততে পারিনি। সিঙ্গাপুরের ম্যাচ দেখি, আমরা ভুল করেই যাচ্ছি। তো এই ভুলগুলো যে কন্টিনিউয়াস করছি, আমরা কিন্তু খুব ভালো খেলছি, কিন্তু আমাদের খেলোয়াড়রা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে। লাস্ট ম্যাচটা যদি আমরা দেখি, আমরা 1-3 গোলে পিছিয়ে থেকে 3-3 গোলে ড্র হলো, ম্যাচটা ড্র হয়ে গেল।
ওখানে অন্তত একটা পয়েন্ট থাকলে মানুষের মধ্যে যে একটা আত্মবিশ্বাস ছিল, যে মানুষের ফুটবলের জন্য আবার মাঠে ফিরে এসেছে। তো এই যে মানুষের তো আমাদের কিছু দিতে হবে, আমাদের দর্শকদের জন্য তো অন্তত জয় উপহার বা ড্র এসব দলের সাথে, তাহলে কিন্তু অনেক রকম একটা উচ্ছ্বাস তৈরি হয় ফুটবল নিয়ে। তো তারপরও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের খেলোয়াড়দেরকে, এত সুন্দরভাবে কামব্যাক করেছে, আমরা গোল পাচ্ছি না, সেখান থেকে তিনটা গোল আমরা ব্যাক করতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার। আর টোটাল টিম কম্বিনেশনটা যদি বলি, হ্যাঁ একটা সুন্দর একটা টিম আমাদের সেই শক্তি আছে যে কোনো দলকে মোকাবেলা করার জন্য। এখানে যদি সবাই যদি একটু কনসেন্ট্রেট করে খেলোয়াড়রা একদম লাস্ট পর্যন্ত, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু প্রত্যাশা করতে পারি আমাদের দলের কাছে। আর তারপরও আমি আরেকটা জিনিস বলবো, যে ধন্যবাদ জানাচ্ছি ফুটবল ফেডারেশনকে, বিশেষ করে আমাদের বর্তমান যে কমিটি আছে সবাইকে, এবং প্রেসিডেন্টকে, বিশেষ করে তাবিদ আউয়াল সাহেব আসার পরে জাতীয় দলটাকে শক্তিশালী করার জন্য অজস্র পরিশ্রম করছেন এবং পজিটিভলি এগিয়ে যাচ্ছেন ফুটবলকে কিভাবে আরও বেটার অবস্থায় নেওয়া যায়। আমরা দেখেছি 90 দশকে আমাদের সময় যে একটা জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তাটা আরও দ্বিগুণভাবে বেড়েছে ডিউ টু ওনার পজিটিভ চিন্তাধারা। উনি আসার পর বসে থাকেননি, উনি এসে জাতীয় দলটাকে শক্তিশালী করার জন্য লন্ডনে গেছেন, হামজার পরিবারের সাথে কথা বলেছেন, সুমিতকে কিভাবে আনা যায়, ফামিদুলকে, এবং ইভেন এখন জায়ানের মতো খেলোয়াড়, আরও কিছু প্লেয়ার আছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের প্রেসিডেন্ট সর্বোচ্চ চেষ্টা করছেন। ওনাদের জন্য হলেও আমাদের ফুটবলারদের উচিত যে একটা প্রতিদান দেওয়া, এই যে কনসেন্ট্রেট ধরে রাখা, যে একদম শেষ পর্যন্ত খেলা ধরে রাখবো, আমরা ফ্লিক অফ সেকেন্ডে গিয়ে গোল রিসিভ করব না, বাজে গোল রিসিভ করব না, দেন আমাদের দর্শকরা কিন্তু আমাদের ফুটবলকে অনেক উচ্চতায় নিয়ে গেছে এখন। কারণ ডিউ টু আজকে আমাদের প্রোফাইলিং প্লেয়ার হামজার মতো খেলোয়াড় এসেছে, সুমিত এসেছে। তো এই জনপ্রিয়তাটা কাজে লাগাতে হবে অন্তত দেশবাসীকে জয় উপহার দিয়ে।